আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছে, এরা কিন্তু সৌদি আরবের অনেক আইন কানুন সম্পর্কে জানে না। আর বর্তমান সময়ে যারাই নতুন আসতেছে, এরা সবচাইতে বেশি অবৈধ হচ্ছে। বর্তমান সময়ে যারা সৌদি আরবে নতুন আসতেছে, তারা সবচাইতে বেশি কিন্তু বিপদে পড়তেছে। কারণ সৌদি আরবের বেশ কিছু আইন কানুন আছে যেগুলো আমরা বুঝতেও চাই না, বোঝার চেষ্টাও করি না। আবার অনেক পুরাতন প্রবাসীরাও আছে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানে না। আজকের ভিডিওতে আপনাদেরকে ৫টি বিষয় সম্পর্কে তথ্য দিব। এই ৫টি বিষয়ের উপর ভিত্তি করে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন, যদি এই ৫টি বিষয় না মানেন, তাহলে সামনে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সেই ৫টি বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। এই ৫টি বিষয় যদি আপনাদের মাথায় না রাখেন, আপনারা যদি এই ৫টি বিষয়কে অবহেলা করেন, তাহলে ভবিষ্যতে সৌদি আরব জীবনে আপনার কিন্তু অবৈধভাবে থাকার সম্ভাবনা রয়েছে বা সৌদি আরবের প্রবাস জীবনটা কিন্তু আপনার ভালোভাবে কাটবে না। তো নাম্বার 1 হচ্ছে, যারাই নতুন সৌদি আরবে আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনাদের এট ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে আপনাদের বর্ডার নাম্বারটা বের করতে হবে। আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানি না। বর্ডার নাম্বারটা কি এটাও কিন্তু আমরা অনেকেই বুঝি না। দেখেন, আপনার ভিসাটা যখন ইস্যু করা হয়, অর্থাৎ সৌদি আরব থেকে যখন ভিসাটা কোনো সৌদির নামে তোলা হয়, তখন আপনার নামে একটা ১০ সংখ্যার একটা আইডি নাম্বার ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ ওটাকে আমরা হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার বলে থাকি। পূর্বের নিয়ম হচ্ছে, আপনি যখন সৌদি আরবের ইমিগ্রেশন শেষ করবেন, তখন আপনার পাসপোর্টে এই বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বারটা লিখে দিত। কিন্তু বর্তমানে ই ভিসাতে আসার কারণে এটা কিন্তু আর লিখে দেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে, আমরা যখন সৌদি আরবে প্রবেশ করব, আফসের প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ আফসের ওয়েবসাইটে গিয়ে আমরা বর্ডার নাম্বার ইনকোয়ারি লিখে সার্চ করি, সেখান থেকে কিন্তু আমাদের বর্ডার নাম্বারটা বের করতে পারবো ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে। কিন্তু এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না। এই বর্ডার নাম্বার বা এই হুদুদ নাম্বার আমাদের কতটা যে জরুরি, আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু বুঝতে পারি যে এটার কদর কতটা ছিল। তাই যারাই নতুন সৌদি আরবে আসবেন, বর্ডার নাম্বার ইনকোয়ারি গুগলে সার্চ করবেন, আপনার ভিসা নাম্বার, ভিসা ইস্যু ডেট দিয়ে খুব সহজেই কিন্তু বর্ডার নাম্বারটা বের করতে পারবেন। এটা আপনারা বের করে রাখবেন। কেন বের করে রাখবেন? সামনে আমি ভিডিওতে বলে যাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনলেই বুঝতে পারবেন। নাম্বার 2 হচ্ছে, আমরা যখন সৌদি আরবে আসি, আসার পর আমাদের নিয়ম হচ্ছে আমরা একটা সিম কার্ড কিনি। তাই না? আমরা একটা সিম কার্ড, যেকোনো একটা কোম্পানির শরিকের একটা সিম কার্ড কিনি। তখন আমরা কি করি? ফুটপাতে যে সকল সিম কার্ড বিক্রি হচ্ছে, আমরা সেখান থেকে আমাদের ফিঙ্গার দিয়ে সিম কার্ড গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই। কিন্তু যারাই আমরা এই ফুটপাত থেকে সিম কার্ড গুলো নেই, এরাই কিন্তু সবচাইতে বড় ভুল করে থাকি এবং ভবিষ্যতে সবচাইতে বেশি কিন্তু বিপদে পড়ি। কারণ আপনার একটা ফিঙ্গার রেখে দিয়ে সে চাইলে আরো ১০-১৫ টা সিম কিন্তু আপনার নামে তুলতে পারবে। তাই আপনারা চেষ্টা করবেন ফুটপাত থেকে সিম কার্ড না কিনে আপনারা সরাসরি যে সিমের কোম্পানি রয়েছে, যে শরিকা রয়েছে, সরাসরি শরিকার কাছ থেকে সিমটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ সিমগুলো হয়ে থাকে আপনার বর্ডার নাম্বার অথবা ভিসা নাম্বারের উপর অথবা ইকামা নাম্বারের উপর। এখন আপনার ইকামা হয়নি, আপনি বর্ডার নাম্বার অথবা ভিসা নাম্বার দিয়ে আপনি সিম কার্ড কিনতেছেন, এক্ষেত্রেও চেষ্টা করবেন আপনি সরাসরি শরিকাতে গিয়ে আপনার সিম কার্ড উত্তোলন করার। যদি আপনি ফুটপাত থেকে তোলেন, আপনার নামে আরো ১০-১৫ টা সিম তুলে নিবে, আপনি কিন্তু টেরও পাবেন না। তাই এই ভুলটা কেউই করবেন না। এবং নাম্বার ৩ হচ্ছে, আপনার আফসের অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি যে নতুন প্রবেশ করলেন, নতুন প্রবেশ করার যে বর্ডার নাম্বারটা বের করলেন, ওই বর্ডার নাম্বার দিয়ে আপনি চাইলে কিন্তু আফসের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যদি আপনি বর্ডার নাম্বারটা বের না করেন, নির্দিষ্ট একটা সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু চাইলেও অনলাইন থেকে আর বর্ডার নাম্বারটা বের করতে পারবেন না। যদি আপনার কাছে বর্ডার নাম্বারটা থাকে, তাহলে বর্ডার নাম্বারটা দিয়ে আপনি আফসের অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছেন। আর আফসের অ্যাকাউন্ট যদি ওপেন থাকে, তাহলে অনলাইন থেকেই আপনি চেক করতে পারবেন আপনার ইকামা হয়েছে কি হয়নি। অনেক সময় আপনাকে কোম্পানি বা কফিল নিয়ে এসেছে, ইকামা করেছে কিন্তু ইকামা নাম্বারটা আপনাকে দিচ্ছে না। এক্ষেত্রে আপনি বর্ডার নাম্বার দিয়ে আফসের খোলা থাকলে বর্ডার নাম্বারটা দিয়ে আপনি খুব সহজেই আপনার ইকামা নাম্বারটা অনলাইন থেকে বের করতে পারবেন। তাই এই প্রবলেমগুলো যদি ফেস না করতে চান, তাহলে এই নিয়মগুলো মানতে হবে। আপনাকে আসার সঙ্গে সঙ্গে এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে। এবং নাম্বার ৪ হচ্ছে,
আপনাকে নাফাত খুলতে হবে। আপনি যখন আফসের অ্যাকাউন্ট ওপেন করবেন, এক্ষেত্রে আপনাকে নাফাত খুলে নাফাত থেকে অ্যাক্টিভেট করতে হবে। তো নাফাত থেকে যখন আপনি আপনার আফসেরটাকে অ্যাক্টিভ করবেন, এক্ষেত্রে নাফাতটাও অ্যাক্টিভ করতে হবে। আর নাফাত যখন অ্যাক্টিভ হবে, এই নাফাতের দ্বারা অনেকেই কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে। তাই নাফাতের অ্যাক্সেস বা নাফাতের ওটিপি অচেনা কাউকে দিবেন না। ওটিপি মানে হচ্ছে এসএমএস, নাফাত থেকে আপনার কাছে এসএমএস পাঠাতে পারে, ৪ সংখ্যার কোড আসতে পারে। এই কোডটা যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে বড় রকম ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। তাই অজানা কাউকে আপনার আফসেরের এসএমএস, আপনার নাফাতের এসএমএস, আপনার কুয়ার এসএমএস, কোনো এসএমএস সহজে কাউকে দিবেন না। আপনি চিনেন, জানেন, সাথে বসে আপনি একটা কাজ করতেছেন তাদেরকে দিবেন। কিন্তু অচেনা কাউকে এই সকল জিনিসগুলো দেওয়া যাবে না। এবং নাম্বার ৫ হচ্ছে আপনি হয়তোবা কোনো কোম্পানিতে এসেছেন, আপনি হয়তোবা কোনো দালালের মাধ্যমে এসেছেন, কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি এসেছেন। এখন আসার পর আপনাকে সাদা কোনো কাগজে যদি সিল নিতে চায় বা আপনার টিপসই নিতে চায়, আপনার সিগনেচার নিতে চায়, তাহলে সহজে তাদেরকে দিবেন না। আগে ভালো করে যাচাই-বাছাই করবেন যে আদৌ তারা কি জন্য আপনার কাছ থেকে এই সিগনেচারটা নিচ্ছে, আদৌ তারা কি জন্য আপনার কাছ থেকে টিপসই নিচ্ছে। যদি আপনি ভুলেও কোনো সাদা কাগজে বা কোনো আরবি লেখাযুক্ত কাগজে যদি আপনার টিপসই দিয়ে দেন, আপনি যদি কোনো সিগনেচার করে দেন, তাহলে ভবিষ্যতে ওই কোম্পানি বা ওই দালাল আপনার বিরুদ্ধে কিন্তু ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ রিয়ালের মামলা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দয়া করে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। বর্তমান সময়ে নতুন যারা আসতেছে, এই জিনিসগুলো মাথায় না রাখার কারণে তারা কিন্তু বিপদে পড়তেছে। তাহলে নাম্বার 1 বলেছি, আসার সঙ্গে, সঙ্গে আপনাদের বর্ডার নাম্বারটা বের করবেন। নাম্বার 2 হচ্ছে ফুটপাত থেকে কেউ সিম কার্ড কিনবেন না। নাম্বার 3 হচ্ছে আপনাদের আফসের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন। এবং নাম্বার 4 হচ্ছে নাফাদের অ্যাক্সেস কাউকে দিবেন না। এবং নাম্বার 5 হচ্ছে কোন সাদা কাগজে বা কোন আরবিযুক্ত কাগজে আপনারা টিপসই দিবেন না বা কোন সাইন করবেন না। যদি এই জিনিসগুলো আপনারা অমান্য করেন, ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। নতুনদেরকে সবসময় সাবধান করতেছি, এরপরেও যদি আপনারা এগুলোকে অবজ্ঞা করে এই কাজগুলো করে ফেলেন, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।